নমস্কার বন্ধুরা, ফাইনেস্ট ফ্লোরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই সুন্দর অর্কিডটির নাম ফেলানপসিস অর্কিড। এই সুন্দর অর্কিডটির রূপে মোহিত হয়ে অনেকেই ইচ্ছে করেন এই অর্কিডটি পালন করার বা বাড়িতে নিয়ে আসার, কিন্তু পরিচর্যা এবং সঠিক মিডিয়া কী হবে তা ভেবে অনেকে নিচ্ছেন না। আবার অনেকেই এমন আছেন যারা ফেলানপসিস অর্কিড তো নিয়ে এসছেন, কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা এতদিন দেখে অভ্যস্ত এই অর্কিডটি করতে পাইন বার্ক বা স্ফ্যাগনাম মসের দরকার হয়, কিন্তু আমি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে এই অর্কিডটি করেছি এবং ফলাফল তো আপনাদের সামনেই। ফেলানপসিস অর্কিডের মূলত যে সমস্যা, অর্থাৎ যে কারণে ফেলানপসিস অর্কিড নষ্ট হয়, তা হচ্ছে অতিরিক্ত জল দেওয়া বা একেবারেই কম জল দেওয়ার। কিন্তু আমি যে পদ্ধতির কথা এখন বলবো, সেইভাবে যদি আপনারা ফেলানপসিস পালন করেন তাহলে এই সমস্যার থেকে অবশ্যই মুক্তি পাবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এর পটিং মিডিয়া তৈরি করেছি এবং পরবর্তী কী কী পরিচর্যা আমি ফেলানপসিসের জন্য নিয়েছি। পটিং মিডিয়া হিসাবে এখানে নেওয়া হয়েছে ইটের টুকরো। ইটের টুকরোগুলি মিডিয়াম সাইজের নিতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া অবশ্যই মাটির অর্কিডের পট কিন্তু ব্যবহার করতে হবে। গাছটিকে বসিয়ে গাছের চারিদিকে ইটের টুকরো দিয়ে সাপোর্ট দিতে হবে যেন গাছ নড়ে না যায়। আপনারা শিকড় দেখে বুঝতেই পারছেন এই মিডিয়াতে গাছ কতটা হেলদি আছে। এবার একটি কন্টেনারে জল ভর্তি করে নিয়ে সেই কন্টেনারের উপরে ঠিক এইভাবেই আপনারা অর্কিডের পটটিকে বসিয়ে দেবেন। এর ফলে ইটের টুকরোগুলো জলের সংস্পর্শে থাকার জন্য জল টেনে নেবে এবং সেখান থেকে অর্কিডের শিকড়গুলি তাদের প্রয়োজনীয় জল সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ময়েশ্চার কিন্তু এই মিডিয়াতে রয়েছে। এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হচ্ছে উপর থেকে জল দিতে হয় না, ফলে পাতার কোলে জল বসে বিভিন্ন রোগের সম্ভাবনা কমে যায় এবং অবশ্যই ক্রাউন রটের সম্ভাবনা কমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই অর্কিডের পাতাগুলো কত হেলদি রয়েছে। এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে এটি কিন্তু অতিরিক্ত রোদ্দুর লেগে যাওয়ার কারণে হয়েছে। আপনারা যদি আপনাদের গাছে এই রকম ইয়েলো স্পট দেখতে পান তাহলে অতি দ্রুত রোদ্দুর থেকে কিন্তু আপনাদের গাছ সরিয়ে নিতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে পাতার এই অংশ থেকেই সানবার্ন শুরু হবে। এবার দেখে নিই আমরা ফেলানপসিসে কী খাবার দেব। সপ্তাহে একদিন ব্যালেন্সড এনপিকে দিতে পারেন। প্রতি 15 দিনে একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ফলিয়ার স্প্রে করবেন। এছাড়া আপনারা সুপার সোনাটা স্প্রে করতে পারেন এবং ব্লুমিং সিজনের আগে অবশ্যই কয়েকবার 8-25-25 এই কম্পোজিশনের এনপিকে কিন্তু অবশ্যই গাছে স্প্রে করবেন। বর্ষা ছাড়া আমি ফাঙ্গিসাইড ব্যবহার করি না। বর্ষায় প্রতি 15 দিনে একবার করে অবশ্যই অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, আলো। ফেলানপসিসের জন্য আলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই নভেম্বর মাসে গাছ ডিরেক্ট সানলাইটে বার করে দেবেন এবং এটা চলবে মিড ফেব্রুয়ারি পর্যন্ত। পর্যাপ্ত আলো না পেলে ফেলানপসিসে কিন্তু স্পাইক আসবে না এবং মিড ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই সেমি শেডের নিচে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ফাইনেস্ট ফ্লোরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।